হরে কৃষ্ণ এভরিওয়ান, শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকাল থেকে একদম রন্ধন করতে শুরু করে দিয়েছি। আজকে পুরো ভিডিওটাতেই রন্ধন আর রন্ধনই থাকবে, কারণ আজকে সমস্ত কিছু প্রভুর ইচ্ছা মতন রন্ধন হচ্ছে। আজকে আমার কোনো মাথা খাটাতে হয় না যে কী করব না করব, তো প্রভুর ইচ্ছা মতন আজকে রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করা হবে। তো আমাদের যে আজকের ভিডিও সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকদিন সংসারে কত কিছুই না রন্ধন করি। সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আলাদা আলাদা রান্না করি, কিন্তু সবটাই যেন অনেকটা চাপের মতো মনে হয়। কিন্তু যখন আমরা ভগবানের জন্য রন্ধন করি তাতে কিন্তু একটা অন্য ধরনেরই আনন্দ আসে, অন্য ধরনেরই একটা সেবা আসে। তো সেটা শুধু রন্ধন থাকে না, সেটা সেবা হয়ে যায়। অনেক সময় মনে হয় আমি যেন একটা মেশিন হয়ে গেছি শুধু রন্ধন করতে করতে। সংসারে তাড়াহুড়ো করে রান্না, তারপরে দুশ্চিন্তা বিভিন্ন ধরনের হয়ে যাচ্ছে যে আজকে কি করব, কালকে কি করব। এমনকি অনেক কিছু রন্ধন করলে সংসারে একজনের পছন্দ হয় তো আর একজনের পছন্দ হয় না। কিন্তু যখন আমরা ভগবানের জন্য রন্ধন করি তখন কোনো চাপ থাকে না, তখন থাকে শুধু ভক্তি আর আনন্দ। ভগবানের জন্য রান্না করলে কে খাবে সেটা নিয়ে কোনো দুশ্চিন্তা থাকে না, কারণ যখন ভগবান স্বয়ং সেটা ভোগ হিসাবে গ্রহণ করে, তখন সেটা প্রসাদ হিসাবে আসে, তখন আর কোনো প্রশ্নই ওঠে না। তখন নিজের মতামত, নিজের পছন্দ অপছন্দ সব বাদ দিয়ে ভাবি যে ভগবান কোনটা পছন্দ করবেন। তো আজকে সেই মতনই আমাদের বহু বলেছে যে আজকে ভগবানের জন্য এই দুটো রন্ধন করো। আর আমি আমার জীবনের একটা ছোট্ট লাইফ হ্যাক হচ্ছে, সংসারের রান্নাকেও আমি কিন্তু ভগবানের রান্না হিসাবেই গ্রহণ করি। তো অ্যাকচুয়ালি আমরা তো নিজের জন্য কিছুই বানাই না এখন আর। যতটা রন্ধনে যাই তখন সবটাই ভগবানের জন্যই রন্ধন করি। এই নতুন করে আর অন্যরকম কিছু ভালো বা খারাপ লাগার থাকে না, ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করি এবং সেটা আমরা সবাই মিলে প্রসাদ হিসাবে পাই। তো আজকে সেই কারণে পুরোটা রন্ধন নিয়ে হবে। আজকে প্রভু বলেছিল যে একটু সয়াবিন আলুর রসা করতে আর ফুলকপি আলু করতে। তো ফুলকপিটা এই সময় একটু বেশ দেখলাম প্রভু এনেছে, কিন্তু এখন দেখলাম ফুলকপিটা বেশ ভালোই একটু পোকা ছিল, তাই ভালো করে একদম পরিষ্কার করে নিয়ে লবণ এবং হলুদ জলেতে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখার পর ভালো করে হালকা করে তেলেতে ফ্রাই করে নিয়ে তারপরে ফুলকপি আলু বানিয়ে নিচ্ছি। এই সবজিটা বানাবো আর বানাবো সয়াবিন আলু। আর সামনেই তো পুজো চলে এসেছে, আজকে চতুর্থী। সবাইকে জানাই শুভ চতুর্থী, এবং আশা করছি আপনারা অনেকেই পুজো দেখা, প্যান্ডেল হপিং শুরু করে দিয়েছেন। এমনকি এখনও পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এখনও প্রায় 6টা দিনের মতন বাকি আছে। আপনারা সবাই পুজোতে অনেক সপরিবারে আনন্দ করুন, ভগবানের সেবায় নিযুক্ত হন এবং সবাই খুব সুন্দর করে পুজোটা সেলিব্রেট করুন। আমাদের এদিকে তো চারিদিকে, মানে কলকাতার চারিদিকে অলরেডি প্রত্যেকটা প্রায় পুজোর প্যান্ডেলই ওপেনিং হয়ে গেছে। আর এই পুজোর কটা দিন মানেই আনন্দ, হই হুল্লোড় আর ভগবানের সেবায় বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ভোগ রন্ধন করে ভগবানকে দেয়া। তো সেই কারণে আজকে প্রভু ফুলকপি এনেছিল বেশ অনেকগুলো দিন পর, এবং পড়েছিল একটু সয়াবিনের রসা বানাতে। তো আমার ফুলকপি আলুর যে তরকারি সেটা রেডি হয়ে গেছে। ওপরে একটু ধনে পাতা আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, ব্যাস আমার একদম ফুলকপি আলুর সবজি সেটা রেডি হয়ে গেল। এবার বানাবো সয়াবিন আলুর রসা। তো তেল দিয়ে তার মধ্যে অল্প হাফ চামচের মতন জিরা দিয়েছি, এবং টমেটো, আদা, ক্যাপসিকাম যে পেস্টটা আমি ফুলকপিতে দিয়েছি সেটারই অল্প একদম একটু পেস্ট আর একটু টমেটোকে আমান্য করে দিয়ে ভালো করে একদম নাড়াচাড়া করে, সয়াবিনটা যেহেতু সেদ্ধ হয়েই ছিল জলটা ফেলে দিয়েছি, তো সেটা এবার দিয়ে দেবো। আর উপর থেকে অবশ্যই কিছু বেসিক গুঁড়ো মশলা দিয়েছে, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ। এই সমস্ত কিছু দিয়ে সয়াবিনটাকে ভালো করে একটু নেড়ে জল দিয়ে দিলে আমাদের সয়াবিন আলুর রসা হয়ে যাবে। তো সত্যি কথা বলতে আগে আমি নিরামিষ রন্ধন সেরকমভাবে ভালো করতে পারতাম না, কিন্তু যেদিন থেকে ভগবানের সেবার জন্য রন্ধন করি, যেদিন থেকে ইচ্ছা করে যে ভগবানকে একটু সুন্দর সুন্দর কিছু আইটেম বানিয়ে দেবো, সেদিন থেকে বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল দেখি নিরামিষের, বা অনেক চ্যানেল আছে, প্রভুপাদ কিচেন বা সাত্বিক কিচেন, এই ধরনের অনেক চ্যানেল আছে যেখানে সুন্দর সুন্দর তারা রন্ধন করে এবং ভগবানকে ভোগ নিবেদন করে। আমারও আগে ইচ্ছা হতো যে আমিও ভগবানকে সুন্দর করে রন্ধন করে ভালো ভালো জিনিস ভগবানকে ভোগ নিবেদন করব। তারপর থেকে আমি বিভিন্ন চ্যানেল, বিভিন্ন জায়গায় ভিডিও দেখতে থাকি এবং শিখতে থাকি, এবং সেখান থেকেই বিভিন্ন জিনিসপত্র শিখে রন্ধন করা। তো আজকে আপনাদেরকে সেরকমই একটা রেসিপি, ভেজ র্যাপ দেখাবো, যেটা আমি প্রথমে সকালবেলা প্রভুর অফিস যাবে তাই রন্ধন করতে অন্ন বসিয়ে দিয়েছি। আর এখন আমরা আর প্রভু দুজনেই টিফিনে চিঁড়ে, ছিয়াশির টক দই আর বিট লবণ দিয়ে
ব্রেকফাস্ট করি। আর যেহেতু প্রভু অফিস যাবে, দুপুরবেলার টিফিনটাও একদম কুচ করে দিতে হবে প্রভুকে, তো সেহেতু অন্নও করে ফেলেছি। একদম সব কিছু নিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে দেবো। তো ভগবানকে ভোগ নিবেদন করার জন্য সমস্ত রন্ধন আমার হয়ে গিয়েছিল। তাই ভগবানের যে থালা, সে থালাটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। প্রথমে দিয়েছি অন্ন, তারপরে ফুলকপি আলু দিলাম, তারপরে সয়াবিন আলুর সবজি দিলাম, তারপরে দিয়েছি যে চিড়েটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়েছি। তো আগের দিন আমাকে একজন কমেন্ট করে বলেছিলেন যে আমিষ রান্নাঘরে কি নিরামিষ রন্ধন করা যায়। দেখুন, নর্মাল যদি নিরামিষ রন্ধন হয় তো আমি বলবো করলেও করতে পারি, কিন্তু যখন ভগবানের জন্য ভোগ নিবেদন করার রন্ধন করবেন তখন আপনারা শুধু গ্যাস ওভেনটা ইউজ করতে পারবেন। কারণ আগুনের কোনো দোষ হয় না, তাই গ্যাস ওভেনটাকে ভালো করে একদম পরিষ্কার করে নিয়ে গঙ্গা জল ছড়িয়ে তেঁতুল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে ওই ওভেনে ভগবানের রন্ধন করার বাসন বসিয়ে রন্ধন করবেন। এছাড়া রান্নাঘরে উপস্থিত কোনো আমিষ বাসন, কোনো আমিষ মশলা, আমিষ পুঁঠি, আমিষ সবজি, এই ধরনের জিনিসপত্রগুলো, সবজিটা চেষ্টা করবেন ধুয়ে আনার। তো এই ধরনের জিনিসপত্রগুলো ইউজ করবেন না, শুধুমাত্র গ্যাস ওভেনটা নিয়ে আপনার ভগবানের সেবায় নিযুক্ত বাসন দিয়ে কিন্তু আপনারা রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। তো আমার ভগবানকে যথারীতি নিয়ম মেনে ভোগ নিবেদন হয়ে গেছে। এখন আমি প্রভুর যে টিফিন বক্স সেটা আমি রেডি করে নিচ্ছি, কারণ প্রভু অন্ন নিয়ে প্রত্যেক দিনই অফিস যায়। তাই সকালবেলা আমাদের রন্ধন হয়ে যায় একবারে, শুধু শনি রবিবার ছাড়া। শনি রবিবার একদম আমরা দুপুরবেলায় অন্ন দিই, না হলে এমনি আদার্স ডেতে মানে সোম থেকে শুক্র আমাদের সকালবেলা একদম রন্ধন হয়ে যায় অন্ন এবং ব্রেকফাস্ট যেটা আমরা প্রসাদ পাবো। আজকে যেমন চিড়ে বানিয়েছি, যেটা আপনাদেরকে দেখালাম, চিড়ে, চিয়া সিডস, অল্প বিট লবণ আর টক দই দিয়ে ওটা আমরা দুজনেই ব্রেকফাস্ট করব। আর টিফিনে অন্ন, শসা একটু স্যালাড হিসেবে দিয়েছিলাম, ফুলকপি আলুর সবজি, সয়াবিনে আলুর রসা। আর এই যে আচারটা দেখছেন, এটা আমার মামিমা বানিয়ে এনে দিয়েছিল, অনেকদিন দিয়েছিল, তো অনেকদিন ধরেই আছে, খুব সুন্দর আছে। তো প্রভু ওটা খুব খেতে ভালোবাসে, তো একদম প্রসাদি করে রেখে দিয়েছি। তাই প্রত্যেকদিন টিফিনে অল্প অল্প করে প্রভুকে দিয়ে দিই। আর একটা জিনিস, প্রত্যেকটা জিনিস আপনারা যদি কোনোটা রেখে দেন তো প্রসাদি করে রাখবেন। প্রসাদি যারা প্রসাদ হিসেবে পেতে চাইছেন তারা প্রসাদি করে একটা জায়গায় রেখে দিতে পারেন। এই ধরুন আচার বা মুড়ি অনেক সময় হয় না, তো এই জিনিসপত্রগুলো আমরা প্রসাদ করে রেখে দিই। তারপর যখন ইচ্ছা হয় তখন আমরা সেটাকে গ্রহণ করি। তো সকালবেলার মোটামুটি যে রন্ধনগুলো ছিল সেইগুলো হয়ে গেছে। প্রভুকে টিফিন বক্সে গুছিয়ে দিয়েছি, প্রভু নিয়ে অফিস চলে গেছে। এখন বানাবো যেটা আপনাদেরকে বললাম ভেজিটেবল র্যাপ, সেটা। তো প্রথমে আটা একটু বেশি নিয়েছি, 2 পাটি আটা, 1 পাটি ময়দা, উপর থেকে লবণ দিয়েছি, জোয়ান, আজওয়ান, আর দিয়েছি কাসুরি মেথি দিয়ে ভালো করে একদম যেরকমভাবে আটা ময়দা মিশিয়ে যেরকমভাবে মাখায় জল দিয়ে একদম নরম করে সুন্দর করে একদম ভালো করে একদম মেখে নিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। জোয়ানটা দেবেন, জোয়ানটা দিলে খুব ভালো ফ্লেভার হয়, আর কাসুরি মেথিটা দিলে খুব ভালো একটা গন্ধ আসে। তো আগে আমি শুধু জোয়ানটাই দিতাম, তারপর একদিন কাসুরি মেথিটা দিয়ে দেখলাম ভীষণ ভালো গন্ধ আসে। তো আমি বেশ ভালো করে একদম মেখে নিচ্ছি। তবে যেহেতু আমি এখন তেল কম করি, তো সেহেতু আমি আর ময়দাতে তেল দিইনি। ময়দাটা খুবই অল্প পরিমাণে নিয়েছি, আটাটা বেশি পরিমাণে নিয়েছি। আপনারা চাইলে শুধু ময়দার বা শুধু আটারও করতে পারেন। তো আমি আটা ময়দাটাকে ভালো করে মেখে চাপাতে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। ততক্ষণে যে র্যাপটা বানাবো সবজি সেটা বানিয়ে নিই। তো কড়াইতে দিয়েছি সাদা তেল, তারপরে দিয়েছি আদা গ্রেট করা। বাড়িতে বেশ কিছুটা কর্ন ছিল, তো সেই সুইট কর্নটাকে ভালো করে একটু অল্প জলেতে সেদ্ধ করে দিয়ে দিয়েছি। দিয়ে হালকা হালকা ভাজা হয়ে যাওয়ার পর, ওই 1 মিনিটের মতন হয়ে যাওয়ার পর এখানে বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম ভালো করে আমান্য করে ধুয়ে রেখে দিয়েছিলাম, তো সেটা এখন কড়াতে দিয়ে ভালো করে একদম নেড়ে চেড়ে নেবো। আপনারা এর মধ্যে চাইলে পনির দিতে পারেন। আমার কাছে বাড়িতে সেদিনকে পনির ছিল না, সেই কারণে দিইনি। এছাড়াও অন্যান্য আপনাদের পছন্দ মতন ভেজিটেবলস ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে সেদিনকে যা যা ছিল একদম ইজি ওয়েতে আমি সেটাই বানাচ্ছি। আপনাদের কাছে যদি কর্ন না থাকে সেটাও স্কিপ করে যেতে পারে। বাঁধাকপি, ক্যাপসিকাম আর গাজর এইগুলো থাকলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। আর অবশ্যই তেলেতে কিন্তু একটু আদা গ্রেট করে দেবেন, তাহলে কিন্তু আরও ভালো টেস্ট হয়। আমি প্রথমে লবণ দিইনি রন্ধনটা শুরু করার সময়, তারপরে দিলাম লবণ। আর দিচ্ছি অরিগানো, এটা একদম প্লেন অরিগানো, আপনারা একটু দেখে কিনবেন। মিক্স হার্বস অরিগানো হলে কিন্তু গার্লিক মানে রসুন থাকার সম্ভাবনা থাকে, কিন্তু প্লেন এটা আপনাদেরকে দেখালাম একদম প্লেন অরিগানো। আর প্লেন চিলি ফ্লেক্স একদম আমাদের লোকাল দোকান থেকে কেনা আছে, তো এটা ভালো করে দিচ্ছি। এটা দিলে কিন্তু খুব ভালো টেস্ট আসে।
না থাকলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু যদি সামনাসামনি দোকানে পাওয়া যায় এনে দেবেন, দেখবেন খুব ভালো একটা টেস্ট আসে। তো এই সবে মাত্র লবণ দিয়েছি, তাই একদম ভালো করে একদম নাড়াচাড়া করে নিয়ে বাঁধাকপিটাকে ভালো করে একদম সেদ্ধ করে নেবো একটু চাপা দিয়ে সেদ্ধ করলে বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম সবগুলো একদম সুন্দর সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। তো আমার বেশ কিছুক্ষণ 2-3 মিনিটের মতন সেদ্ধ করে নিয়েছি, ভালোভাবে আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি একটু চাইনিজ ফ্লেভার আনার জন্য আমি এটার মধ্যে দিচ্ছি অল্প করে 1/2 চামচের মতন ভিনিগার। তো এই যে দেখুন ভিনিগারটা দিয়ে দিলাম, একদম অল্প করে দিয়েছি। তারপরে দিয়েছি সয়া সস 1 চামচের মতন, আর দেবো এইটাতে গ্রিন চিলি সস। তো গ্রিন চিলি সসটা আমি এই গ্রিন চিলি সস, সয়া সস, ভিনিগার, রেড চিলি সস এই সমস্তগুলো আমি মায়াপুর থেকে নিয়ে আসি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি। আর দিয়েছি টমেটো সস, দিয়ে ভালো করে একদম সুন্দর করে একদম নাড়াচাড়া করে নিলেই রসটা যেটুকু থাকে বাঁধাকপির জলটা সেটা শেষ হয়ে গেলেই সুন্দর করে একদম রেডি হয়ে যাবে। আপনাদের যে পুরটা দেবেন র্যাপের ভেতরে সেটা একদম রেডি হয়ে যাবে। তো আমি তেল দিয়ে কিন্তু করব না, আমি এই আটাটাকে ভালো করে একদম লেচি করে রুটির মতন করে নিয়ে একদম দেখবেন আমি রুটির মতন সেঁকে নেবো। নর্মালি র্যাপ বা রোলেতে যে আটা বা ময়দাটা থাকে রুটি বানিয়ে পরোটার মতন করে ভেজে নেওয়া হয় হালকা তেল দিয়ে, কিন্তু আমি এখানে রুটির মতন করে নেবো, দিয়ে তারপর র্যাপ করে তারপর হালকা করে আমি ভেজে নেবো। তো দেখুন আমি একদম দুটো রেডি করে নিচ্ছি, দিয়ে গোপালকে প্রথমে ভোগ নিবেদন করে দেবো, তারপর আমরা পাবো। তো এইটা যেহেতু সকালবেলা আমি অন্ন আর চিঁড়ে দিয়ে দিয়েছি, তো দুপুরবেলা তো ভগবানকে ভোগ নিবেদন করতে হবে, তাই দুপুরবেলার জন্য এই র্যাপটা আমি বানিয়ে নিচ্ছি। তো কোনো দিন চেষ্টা করি দুপুরবেলা ফ্রুটস দিতে, কোনো দিন মিষ্টি, কোনো দিন ধরুন রুটি করে, কোনো দিন মুড়ি, যখন যেরকম পারি সেরকম। তো যেহেতু পুজো চলে এসেছে একটু ভালো কিছু রেডি করে নেবো, সেহেতু আমি আজকে র্যাপ দেবো। এটা দেখুন রুটির মতো রেডি করে নিয়েছি। এবার ওই রুটির মধ্যে অল্প টমেটো সস, অল্প একদম ভেজ মেয়ো দিয়ে ভালো করে একদম পুরো রুটিটাতে একদম সুন্দর করে মাখিয়ে নেবো। তো সুন্দর করে মাখিয়ে নিলেই কিন্তু একটা যে ওপরের লেয়ার সেটা তৈরি হয়ে যাবে। তো এটাকে ভালো করে মাখিয়ে এবার ওপর থেকে আমি যে পুরটা বানিয়েছিলাম সেটা আমার মতন দিয়ে দেবেন, দিয়ে ভালো করে একদম রেডি করে নেবেন। এই যে দেখুন আমি একদম চারিদিকে ছড়িয়ে দিয়ে দিয়েছি কর্ন, বাঁধাকপি, ক্যাপসিকাম সমস্ত কিছু দিয়ে বানিয়েছিলাম। দিয়ে এবার রুটিটাকে ভালো করে একদম চৌকো করে ভালো করে একদম মুড়ে নেবো। এই যে দেখুন এরকমভাবে ভালো করে হাতের সাহায্যে মুড়ে নেবেন, একটু খুলে যাবে, কিন্তু যখন আপনি এটাকে তাওয়াতে সেঁকে নেবেন হালকা ঘি রোস্ট করে, তখন কিন্তু এটা সুন্দর করে এঁটে যাবে, তখন আর কিন্তু অসুবিধা হবে না। তো আর একটাও বানিয়ে নিচ্ছি সেম টমেটো কেচাপ এবং মেয়োনিজ দিয়ে সবজিটাকে দিয়ে সুন্দর করে একদম রেডি করে নিয়েছি। দিয়ে এটাকে একদম তাওয়াটা যেটাতে আমি রুটি করলাম সেটাও এখনও গরম করতে দিয়ে আরেকবার সুন্দর করে এই যে দেখুন আমি দুটো রুটিকেই একদম র্যাপ করে বানিয়ে রেডি করে নিয়েছি। আপনারা এইটাকে সাদা তেল দিয়ে হালকা ভেজে নিতে পারেন, কিন্তু আমি হালকা করে ঘি দিলাম সবটাই ফ্লেভারের জন্য। আর সাদা তেলটা না আমরা একটু অ্যাভয়েড করছিলাম, কিন্তু কিছু কিছু রান্নাতে তো দিতেই হবে। যেমন ধরুন যখন আমি ভেতরের পুরটা বানালাম বাঁধাকপির, তখন একটু সাদা তেল দিতে হয়েছে, সর্ষের তেল দিলে একটু অন্যরকম ফ্লেভার আসতো। পিঠেই একদম ঘি দিয়ে ভালো করে একদম রেডি করে নিয়ে আমাদের ভালো করে একদম লাল লাল করে ভেজে নিলেই কিন্তু আমাদের এই যে র্যাপ, ভেজিটেবল র্যাপ, সেটা রেডি হয়ে যাবে। এছাড়াও আপনারা এইভাবেই পনির র্যাপও বানিয়ে নিতে পারেন। তো পনির রোলের ভিডিও আমি কোনো একদিন আপনারা যদি চান কমেন্ট করে জানাবেন, আমি দিয়ে দেবো। আর তো একদম দেখুন লাল লাল করে সুন্দর সুন্দর করে একদম ভেজে নিয়েছি। এরকমভাবেই আপনারা লাল লাল করে রেডি করে নেবেন। দিয়ে যে থালাতে নিয়ে নিলাম, নিয়ে একদম সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর নিয়ে হালকা করে আমি ছুরি দিয়ে একটুখানি আমান্য করে নেবো। মাঝখান থেকে একদম করে নিয়েছি। আর এটা যেহেতু একটু বড় ছিল এটাতে 4টে ভাগে করবো। আপনারা এইভাবে কিন্তু মোগলাই পরোটাও রেডি করে নিতে পারেন। তো মোগলাই পরোটা তো আটাটাকে আর নতুন করে রুটি করা হয় না, ওটার মধ্যে এই সবজি দিয়ে আপনারা মোগলাই পরোটা করে নিতে পারেন, কিন্তু এটা আমি রুটি করে অল্প তেল দিয়ে শর্টে করে নিয়েছি। দিতেই আমাদের কিন্তু ভেজিটেবল র্যাপ তৈরি হয়ে গেছে। তো এখন ভালো করে ভগবানের সামনেটা পরিষ্কার করে, দুপুরবেলা যেহেতু ভোগ নিবেদন করছি তাই প্রত্যেকটা ভোগের ওপর নিয়ম মেনে গঙ্গা জল দিয়ে
শুদ্ধিকরণ করার পর প্রত্যেকটা ভোগের ওপর তুলসী পাতা দিয়ে ভগবানকে এখন ভোগ নিবেদন করে দেবো। আপনারা যারা ভোগ নিবেদন করার একদম নিয়ম বা মন্ত্র জানতে চান, আমি উপরে দেখুন আইকনে লিঙ্ক হচ্ছে, সেখানে দিয়ে রাখবো লিঙ্ক, এবং এই ভিডিওর ডিসক্রিপশানে গিয়েও কিন্তু আপনারা ভিডিওটা চেক করতে পারেন। তো এই ছিল আজকের আমার ভিডিও, সারাদিনের রন্ধন গোপালের জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। হরে কৃষ্ণা।